পাপমোচনী একাদশী হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি উপবাস তিথি। এটি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালিত হয়। পাপমোচনী শব্দের অর্থ হল যে পাপ মোচন করে বা পাপ থেকে মুক্তি দেয়া। পাপমোচনী একাদশীর মাহাত্ম্য। পাপ থেকে মুক্তি। শাস্ত্রমতে এই একাদশীর ব্রত পালন করলে মানুষের জীবনের নানা পাপ দূর হয় এবং আত্মা পবিত্র হয়। ভগবান বিষ্ণুর কৃপা লাভ। এই দিনে ভক্তরা উপবাস রেখে ভগবান বিষ্ণুর পূজা করলে তিনি সন্তুষ্ট হন এবং ভক্তদের আশীর্বাদ করেন। তাই এই দিনটি বিশেষভাবে বিষ্ণুর আরাধনার জন্য গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বর্ণিত ফল। পুরাণে বলা হয়েছে যে পাপমোচনী একাদশীর ব্রত করলে মানুষ অজান্তে করা পাপ থেকেও মুক্তি পেতে পারে এবং ভবিষ্যতে শুভ ফল লাভ করে। আধ্যাত্মিক উন্নতি। উপবাস, জপ, কীর্তন ও ভগবানের স্মরণ মানুষের মনকে শান্ত করে এবং আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে। শাস্ত্রের কাহিনী। পাপমোচনী একাদশীর মাহাত্ম্য মূলত ভ্যাবেশিয়া ফিউয়েনে বর্ণিত। সেখানে বলা হয়েছে যে ঋষি মেধাবৃষি এক অপ্সরা মেনজোহসের মোহে পড়ে তপস্যা ভঙ্গ করেন। পরে তিনি এই একাদশীর ব্রত পালন করে পাপ থেকে মুক্তি পান। সেই থেকেই এই একাদশী পাপমোচনীখা নামে পরিচিত। কিভাবে পালন করা হয়? ভোরে স্নান করে উপবাসের সংকল্প নেওয়া। ভগবান বিষ্ণুর পূজা ও নামজপ। সারাদিন ভক্তিকীর্তন ও ধর্মগ্রন্থ পাঠ। পরদিন রাতশীতে ব্রত ভঙ্গ করা। বিশ্বাস করা হয় যে এই একাদশী পালন করলে মানসিক শান্তি, পুণ্য লাভ এবং জীবনের বাধা দূর হয়।